গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সামনে মানুষের উপচে পড়া ভিড়। সেখান থেকে গুরুতর জখম ও গোপনাঙ্গ কাটা অবস্থায় উদ্ধার করা হয় ২৭ বছর বয়সী মঞ্জুর আহমেদকে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ওই পরিত্যক্ত বাড়ির কাছে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে। এ সময় তার গোপনাঙ্গ কাটা ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। ওই সময় আজান হয়ে গেছে গিয়া, আজান হওয়ার পরে তার নমাজও গেছে গিয়া মসজিদ। আর আমি নমাজ পড়ি, গরম নমাজ মাথায় ঠালায় যাই না, মসজিদ থেকে নমাজ পড়ি। আর আমি ফুটি গেছি গিয়ে, আমার তোরা ঘুমে ধরছে। ও পরে উঠছি, ওটা থেকে আমার ফুয়া আইসে করি, আমি বুঝি না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ওনারা ছড়া পাই না। ও আমি যে করছি উঠিয়া পাই রইতে এইরাম গিয়া ফকির পারবে আড়িয়া। ওই সময় এক বেটি মেয়ে লোক আইসেন। আর এখন দাদা আপনার ফুয়া অন্য ফালাই হোক কাছে আপনার ফুয়া না আর খার আমরা খালি বাড়ি। ও বেটির লগে দৌড়িয়া গেলাম, গিয়া দেখি আমার ফুয়া গোলা শীতে উঠন। ও ভাই দা দিয়ে খাটিছে, জনঅস্ত্র খাটিছে। মঞ্জুর আহমেদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকি গ্রামের উত্তর পশ্চিম পাড়ার বাসিন্দা মনির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই বলেও জানা গেছে। পরিবারের দাবি, সেহেরি খেয়ে স্বাভাবিকভাবেই মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন তিনি। এরপর বাড়ি ফেরার সময় কি ঘটেছে সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। যে দেখা গেছে আমার ছোট ভাই, যেটা স্বাস্থ্য ভাই ভিকটিম, পরে সে খাটিয়া ফেলাইছে। আমার কাছে প্রথম সংবাদটা গেছে যে খাটিয়া ফেলাইছে। ও আইসি আইয়া দেখছি যে অন্তাকে ৪-৫ জনের লাস্টটা অন্তাকে তারা দৌড়িয়া, তার জবান নাই আনি আনা হয়েছে বাড়ির সামনে ব্রিজের উপরে। অন্য আইয়া তার লগে আর কিছু জিগাইয়া তার কাছ থেকে জিগানির মতো তার জীবন নাই, সেন্স নাই। তবে এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ রাখা হয়েছে। এখানে জানতে পারলাম যে, যতটুকু জানলাম, কোনো আলামতের চিহ্ন পাওয়া যায়নি। যতটুকু এখানে ব্লাড, যেখানে রোগী ছিল ব্লাড পাইছে, এবং শুনছি আমরা একজন মানুষকে বাসের জারের নিচে ফালাইয়া রাখছে। যাই হোক, এই বিষয়টা ওনার ফ্যামিলির যারা আছে তারাও বলতে পারছে না যে কি থেকে কি হয়েছে। এখন ওনার মোবাইল নিচে সারোয়ার সাহেব বলছে, বা এই মোবাইলের মাধ্যমে বা যতটুকু তদন্ত সাপেক্ষে আমরা আশা করি এর সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে এর বিষয়টা উত্থাপন করার জন্য, এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। খবর পেয়ে শালটিকর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সংবাদ পাওয়ার পর আমার অফিসার সেখানে যায়, সেখানে গিয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করে এবং তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে প্রেরণ করে এবং কর্তৃত্ব পুরুষ অঙ্গটিও সাথে প্রেরণ করে। সেখানে তার চিকিৎসা গ্রহণ করা হয়। আপাতত সে মেডিকেলে ভর্তি আছে, আশঙ্কামুক্ত। এই বিষয়ে পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তি সাক্ষীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়, তাই এটি পরিকল্পিত কোনো হামলা কিনা এ নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। নিউজ ডেস্ক, RTV।